ধর্মীয় নেতাদের সম্মানী, সরকারের উদ্যোগে নতুন সামাজিক স্বীকৃতি। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজের শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় জীবনে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনাই করেন না, বরং সমাজে নৈতিকতা, সহমর্মিতা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করলেও তাদের অনেকেই আর্থিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করেছেন। এই বাস্তবতায় সরকার প্রধান তারেক রহমানের উদ্যোগে ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানী চালু হওয়াকে অনেকেই একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। সরকারের ঘোষিত পাইলট প্রকল্প অনুযায়ী দেশের কয়েক হাজার ধর্মীয় প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় এসেছে। 4,908টি মসজিদের জন্য মাসিক 10,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ থেকে ইমাম পাচ্ছেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদেম 2,000 টাকা করে। পাশাপাশি মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার জন্য মাসিক 8,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখানে প্রধান দায়িত্বশীল ব্যক্তি যেমন পুরোহিত, অধ্যক্ষ বা যাজক পাচ্ছেন 5,000 টাকা এবং সহকারী দায়িত্বশীল ব্যক্তি পাচ্ছেন 3,000 টাকা। এই প্রকল্পে 990টি মন্দির, 144টি বৌদ্ধবিহার এবং 396টি গির্জা অন্তর্ভুক্ত হয়েছে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উৎসব বোনাস। মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় 1,000 টাকা করে বোনাস পাবেন। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের 2,000 টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সব ধর্মের নেতাদের সমান গুরুত্ব দেওয়ার একটি বার্তা এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এই কর্মসূচি ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। গ্রাম ও শহরের অনেক এলাকায় ধর্মীয় নেতারা মানুষের কাছে আস্থা ও পরামর্শের জায়গা হিসেবে পরিচিত। তারা পারিবারিক বিরোধ মীমাংসা থেকে শুরু করে সামাজিক সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখেন। তাই তাদের জন্য একটি ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হলে তারা আরও স্বচ্ছন্দভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে এই উদ্যোগকে অনেকেই রাষ্ট্রের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি জোরদার করার প্রচেষ্টা হিসেবেও দেখছেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের একই কর্মসূচির আওতায় আনা বাংলাদেশের বহুধর্মীয় সমাজে পারস্পরিক সম্মান ও সহনশীলতার বার্তাকে শক্তিশালী করে। সব মিলিয়ে তারেক রহমানের এই উদ্যোগ ধর্মীয় নেতাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাইলট প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে আরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান এতে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।